সরকারি উন্নয়ন প্রকল্পে বিভিন্ন খাতে কয়েক কোটি টাকা পড়ে থাকলেও সেই টাকা খরচ হচ্ছে না গ্রামের উন্নয়নে। ফলে উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফুঁসছেন পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে মাঝে মধ্যেই। ঘর পাচ্ছি না কেন? ৩-৪ লাখ কোটি টাকা এসে আছে, কিন্তু ডেভেলপমেন্ট আমাদের কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? প্রশাসন, তুমি জবাব দাও। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের চারিদিকেই অনুন্নয়নের ছোঁয়া। কোথাও কাঁচা রাস্তার দুর্ভোগ, তো কোথাও আবার বেহাল নিকাশি ব্যবস্থার যন্ত্রণায় জর্জরিত এলাকার সাধারণ মানুষ। নেই পানীয় জলের সুব্যবস্থাও, তার উপর আবাস যোজনায় একজনেরও নাম নেই। এই সমস্ত কারণে ক্ষোভের পাহাড় জমেছে বিভিন্ন এলাকায়, জানিয়ে মাঝে মধ্যেই সরব হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় নেমে, সরব হচ্ছেন রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের দাবিতে। এই যে আমাদের রাস্তাঘাট আজকে 5 বছর না 10 বছর 15 বছর ধরে আমরা একই, যখন ভোট আসছে ভোটের সময় সব এসে বলছে নেতারা যে ভোট দেন আমাদেরকে, তোমাদের রাস্তাঘাট করে দিব, এই করে দিব, সেই করে দিব, জলের ব্যবস্থা করে দিব। আমাদের কিছু করে দেয় না, এখন পর্যন্ত কোনো খবর নাই। যখন ভোট আসছে তখন নেতারা ঠিক আসছে, আর এখন সব ঘুমিয়ে আছে। মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের অভিযোগ, তারা দীর্ঘ বঞ্চনার শিকার। গত তৃণমূল পরিচালিত বোর্ড নিজেদের মধ্যে দলাদলির কারণে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি। উন্নয়ন খাতে কয়েক কোটি টাকা এসেও পড়ে রয়েছে। এবার পঞ্চায়েতে বিজেপি কংগ্রেসের নতুন বোর্ড গঠন হয়েছে, তারাও এখনো পর্যন্ত কোনো কাজ করতে পারেনি। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। জন্মান্তরে দেখে আসি আমাদের এই মাটির রাস্তা, এখন পর্যন্ত কোনো কাজকর্ম হচ্ছে না। সরকারি টাকা আসছে, সরকারি টাকা ব্যাগ হয়ে চলে যাচ্ছে, না খেয়ে নিচ্ছে নেতারা, না কি করছে, কোনো রেসপন্স পাচ্ছি না। আবার জিওটেক হচ্ছে, কোনো কিছু হচ্ছে, আবার হওয়ার বলে বলছে রাস্তা হবে, আবার কোনো রাস্তা এখন পর্যন্ত রাস্তা নাই। বাড়ি ঘর তো আমাদের বলেন কি আর বলবো, ইন্দিরাবাসনের টাকা এখন পর্যন্ত কোনো ঘর টর কিছু হয়নি। এই এলাকার বহুত ঘর পড়ে আছে, কোনো ঘর আবাস যোজনার টাকা কোনো কিছু হয়নি এখনো ঘর টর। আমরা এই কারণেই ক্ষোভ দেখাচ্ছি, মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের যে 27টি মৌজা আছে, সেই 27টি মৌজার মধ্যে আমাদের যে সমস্ত কাজ হওয়ার কথা ছিল, সেই কাজ একদম আমরা কোনো কাজ পাইনি। যেগুলো কাজ হওয়ার কথা ছিল, রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, তারপর আবাস যোজনের ঘর, এই সমস্ত কাজগুলো যেগুলো করার কথা হয়েছিল, এর আগে যারা ক্ষমতায় ছিল, আমাদের পঞ্চায়েতে যারা ছিল তৃণমূল সরকার, তারা কোনো কাজ করতে পারেনি। উন্নয়নের জন্য আসছে টাকা, অবশ্যই আসছে, উপর থেকে আসছে, কিন্তু সরকার দিচ্ছে ঠিকই, কিন্তু এখানে গোষ্ঠী দ্বন্দ্বর কারণে টাকাটা খরচ হচ্ছে না আর কি। তারা 3 কোটির মতো টাকা আমাদের এই অঞ্চলে পড়ে আছে, কাজ হয়নি, কোনো কাজ হয়নি। এই বিষয়ে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বর্তমান বোর্ডের উপপ্রধান মৌমিতা রাজবংশী জানিয়েছেন, তারা নতুন করে বোর্ড গঠন করেছেন, কাজের উদ্যোগ গ্রহণ করেছেন, তারা কাজ করবেন। দীর্ঘদিন ধরে তো সমস্যার মধ্যেই রয়েছে, প্রায় 2 থেকে 2.5-3 বছর। এখন আমরা নতুন করে বোর্ড করেছি, এখন আমরা অনেকটাই কাজ করার উদ্যোগ নিয়েছি, কাজ করব। তবে অনেক কিছু কাজ বাকি রয়েছে, রাস্তাঘাট, জল, বাড়িঘর, আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর বাড়ি, এগুলো অনেকেই কাজ বাকি রয়েছে, কিন্তু আমরা কাজের পক্ষে আছি, কাজের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমরা কাজ করবই। এদিকে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতে থমকে থাকা উন্নয়ন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি এবং মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন, একে অপরকে দোষারোপ করেছেন। যে কোনো দিন যে এই 15 ফাইন্যান্সে যে টাকা, 3 কোটি টাকা আটকে পড়ে আছে মহিষবাথানিতে, যদি একটু কমন সেন্স যদি থাকে, কাজ না হলে কোনো দিনই কেউ টাকা আত্মসাৎ করতে পারে না। এটা কাজের মাধ্যমেই এই টাকাটা ব্যয় হবে। তো সেই ক্ষেত্রে আগে এরা আমাদের উপরে ব্লেম করতো যে তৃণমূল নাকি গোষ্ঠী কন্দলের জন্য হয়নি। ভোট হওয়ার পরে যে বিরোধীরা আমাদের উপরে ক্লেম করছে, তো আজকে 1 বছর হতে চলেছে। তো আজকে পঞ্চায়েত গঠন হয়েছে এবং কংগ্রেসের প্রধান আছে এবং বিজেপি জোট করে সেই বোর্ড গঠন করেছে। তো সেই ক্ষেত্রে উপপ্রধান হচ্ছে বিজেপির। তো সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে 1 বছর ধরে সেই টাকাটা কেন কাজ হচ্ছে না, সেটা উত্তর একমাত্র বিরোধীরাই দিতে পারে। এরা
এগিয়ে বাংলার কথা বলে, কিন্তু শাহাপুরের প্রধান তৃণমূলের যখন ছিল না, সেখানে কয় কোটি টাকা পড়ে। মহিষবাথানিতেও তৃণমূলের প্রধান ছিল, তৃণমূলের বোর্ড ছিল, তারপরেও তারা প্রায় 3 থেকে 4 কোটি টাকা খরচ করতে পারেনি। কেন খরচ করতে পারেনি? এলাকায় প্রচুর সমস্যা, রাস্তা থেকে শুরু করে পানীয় জল, ড্রেন ইত্যাদি বিভিন্ন দাবি আছে সাধারণ মানুষের, কিন্তু এত টাকা থাকার পরেও তারা কাজ করতে পারেনি। 15 ফিনান্স কমিশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, পুরোপুরি 100% শেয়ার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠাচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে, কিন্তু তারপরেও যদি এলাকায় উন্নয়ন না হয়, সেটা ভেরি স্যাড, দুঃখের বিষয়। এরা নিজেদের মধ্যে খাওয়াখাই করে, নিজেদের মধ্যে কাটমানির বিষয় থাকে, সেই জন্য এরা অ্যাডজাস্টমেন্ট করে কাজ করতে পারে না। এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের ভিডিও সেঁজুতি পাল মাইতিকে ধরা হলে তিনি বলেন, আইনি জটিলতার কারণেই মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। আশা করছেন মাসখানেকের মধ্যেই সেই জটিলতা কেটে যাবে, আর জটিলতা কেটে গেলেই তারা পুরোদমে কাজ শুরু করবেন। আমাদের নতুন বোর্ড আসার পরে আমরা টেন্ডার করা হয়েছে, মানে 3 কোটি টাকার মধ্যে আমাদের 2টো ফেজে টেন্ডার করা হয়েছে, কিন্তু যেহেতু বিভিন্ন কোর্ট কেস রয়েছে সেই জন্য এখনই আমরা কাজটা ফিল্ডে নামাতে পারছি না। কিন্তু আমরা এমনি মানে একদম প্রশাসনিকভাবে তৈরি আছি যে মুহূর্তে আমাদের খুব সম্ভবত মানে এই মাসের মধ্যেই আমাদের এই কোর্ট কেসের সমস্ত সমস্যা মিটে যাবে, আমরা ফিল্ডে কাজ শুরু করতে পারবো।